আর এবার যে ছবিটা দেখাবো সেই ছবি একেবারেই কাম্য নয়। বক্সা টাইগার রিজার্ভে ছবি দেখাবো। দেখুন হাতির করিডোর, আর সেখানে আবর্জনা পড়ে রয়েছে। কখনো পড়ে রয়েছে প্লাস্টিকের বোতল, কখনো পড়ে রয়েছে মদের বোতল, কখনো পড়ে রয়েছে ইনজেকশন সিরিঞ্জ। আর এটা কেন হবে? বারবার এই প্রশ্নই ঘোরাফেরা করছে এই ছবিটা দেখার পর সাধারণ মানুষের মনে। বন দপ্তর কি বলছে রাজকুমারের কাছ থেকে জানবো। রাজকুমার, এই ছবিটা তো একেবারেই কাম্য নয়, তাহলে কেন এরকম অবস্থা? সোনিয়া দেখো, এই ভয়ঙ্কর ছবিটা ঠিকই বলেছো তুমি, একদমই কাম্য নয়। মদের বোতল, ভাঙা কাচের বোতল বা প্লাস্টিক যাই হোক, কিন্তু একেবারে সিরিঞ্জ, আমাদের যে ছবি আমরা পেয়েছি একেবারে সিরিঞ্জ মিলেছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলের ভেতরে। বন দপ্তরের সাফাই দিচ্ছে যে বক্সা টাইগার রিজার্ভের যে বনাঞ্চল, এই বনাঞ্চলের চরিত্র হচ্ছে একটি বিশেষ ধরনের। অর্থাৎ এই বনাঞ্চলের ভেতর দিয়ে গেছে 31 নম্বর জাতীয় সড়ক। শুধু তাই নয়, আলিপুরদুয়ার রাজাবাতখাওয়া কালচিনির যে রাজ্য সড়ক এবং বক্সা ফোর্ট এবং জয়ন্তী যাওয়ার যে পূর্ত দপ্তরের যে সড়ক, এই ধরনের বিভিন্ন সড়ক কিন্তু এই বনাঞ্চলের ভেতর দিয়ে গেছে। সেই কারণেই এখানে নজরদারির কার্যত কিছুটা অনেক চেষ্টা করেও নজরদারি রাখা যাচ্ছে না, এরকমটাই কিন্তু জানিয়েছে বন দপ্তর। এবং রাস্তাঘাটে যাওয়ার সময় যে যেখানে পারছে জিনিসপত্র ফেলে দিয়ে চলে যাচ্ছে বলে জানিয়েছে বন দপ্তর। সোনিয়া, দমনপুর চেকপোস্ট থেকে পাম্পু বস্তির আগ পর্যন্ত যত ধরনের জঞ্জাল, প্লাস্টিক থেকে শুরু করে কাচের বোতল, মদের বোতল বা বিভিন্ন ধরনের সিরিঞ্জ ফেলানো থেকে শুরু করে এগুলো আমরা সাফাই অভিযান করছি। আমরা চাই জঙ্গলের যে সুস্থ পরিবেশ, সেই সুস্থ পরিবেশ বজায় থাকুক, সেই জন্য এই অভিযান আমরা চালাচ্ছি। আমাদের জীবজন্তুগুলো অনেকে অসুবিধার মধ্যে পড়তেছে, পরিবেশ ভালো রাখার জন্য অথবা জীবজন্তু ভালো রাখার জন্য আপনারা দয়া করে এই আবর্জনা বোতলগুলো, কাঁচের বোতলগুলো, অনেক ক্ষেত্রে আমরা ড্রাগস সিরিঞ্জগুলো ওইগুলো পেয়েছি, ভুল করে এগুলো ফালাবেন না জঙ্গলে, যাতে সুস্থ থাকুক, পরিবেশটা সুন্দর থাকুক। ছবিটা দেখাই, দেখুন ডাম্পারের মধ্যে জঞ্জাল সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে। হাওড়ার জঞ্জাল কলকাতায় পাঠাতে সমস্যা হচ্ছে, সেতুতে ওঠার আগেই এই সমস্যা। আরো ডিটেইল জানাতে পারবে দেবাশিস রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, কিছুক্ষণ আগে যখন কথা হচ্ছিল তুমি বলছিলে যে কার্যক্ষমতা কম এই ডাম্পার গুলো, কোনো কি সমস্যার সমাধান হলো না এখনো একই জায়গায়? দেখো, সমস্যার সমাধান হওয়া একেবারেই সম্ভব নয় এক দুদিনে। এই সমস্যার সমাধান হতে আরো বেশ কিছুদিন সময় লাগবে, যা পরিস্থিতি দেখাচ্ছে। হাওড়া শহরের বিস্তীর্ণ এলাকায় যে রাস্তাঘাটে আবর্জনা, যে ভ্যাটগুলি রয়েছে, সেগুলি এখন উপচে পড়ে রাস্তা কার্যত অর্ধেক করে দিয়েছে। তার কারণ কি, যে হাওড়া পুরসভার তরফ থেকে কলকাতা পুরসভা জানিয়েছিল যে তাদের যে আবর্জনা, সেই আবর্জনা প্রত্যেক দিন তারা নিয়ে নেবে, অর্থাৎ 650 কুইন্টাল মেট্রিক টন আবর্জনা তারা ভ্যাটে ফেলা হবে, অর্থাৎ কলকাতায়। কিন্তু কলকাতায় নিয়ে যাবে কারা? কলকাতায় যেতে লাগবে হচ্ছে এই আবর্জনা বোঝাই বহনকারী ডাম্পার। সেই ডাম্পারের কার্যক্ষমতা কার্যত শূন্য, যেখানে মাত্র হাওড়ায় 2 থেকে 3 কিলোমিটার রাস্তায় গিয়ে বেলগাছিয়া ডাম্পার বাজারে সেগুলিকে ফেলা দিত। কিন্তু এই আবর্জনা বোঝাই কয়েক মেট্রিক টন মাল নিয়ে সেগুলি দ্বিতীয় হুগলি সেতুতে উঠতেই পারছে না ডাম্পার গুলো, ফলে কার্যত তাদেরকে আবার ফিরে আসতে হচ্ছে। আর সেই কারণেই কলকাতায় যে আবর্জনা ফেলার প্রক্রিয়া, তা কার্যত বলা যেতে পারে। কবে সমস্যার সমাধান হয় অবশ্যই নজর থাকবে। ধাপাই যাচ্ছে, মানে যা আমাদের ডাম্পিং হচ্ছে সেটাই হবে। এক্ষেত্রে কিছু কিছু এজেন্সি দেখা যাচ্ছে তাদের অসুবিধা হচ্ছে, তাদের গাড়ি বা বিভিন্ন লজিস্টিক তাদের সমস্যা হচ্ছে। অন্য বিকল্প আমরা চেষ্টা করছি অ্যারেঞ্জ করার। কিন্তু একটা জিনিস হচ্ছে, যেহেতু হঠাৎ করে, আমি আবারও আগেও বলেছি যে হঠাৎ করে একটা এত দিনের সিস্টেম একটা সাডেনলি জিনিসটা ক্র্যাশ করেছে, তো তার জন্য ন্যাচারালি একটু এই সময় লাগছে। কিন্তু আমাদের গার্বেজ কালেকশন শুরু হয়ে গেছে। আমরা খবর দেখাই আপনাদের সমস্যার সমাধানের জন্য। ঠিক যেমন আজ সকাল থেকে যে ছবিটা আমরা দেখাচ্ছিলাম, যে খবর আমরা দেখাচ্ছিলাম, বীরসিংহ, পশ্চিম মেদিনীপুরের বীরসিংহে দেদার মাটি চুরি হচ্ছে। দেখুন সেই ছবি, অবাধে মাটি চুরি হচ্ছে। কারা এই মাটি চুরি করছে, কেন এই মাটি চুরি করছে? যখনই আমরা খবর দেখালাম তার কয়েক ঘন্টার মধ্যেই তৎপরতা এবং খবরের পরে কি ছবি দেখা গেল? আমরা নিউজ 18 বাংলা আমাদের খবরের জেরে এলাকায় ঘাটালের মহকুমা শাসক তিনি পৌঁছে যান। তারপর কি হলো,
কি ব্যবস্থা নেওয়া হলো আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে সুকান্ত রয়েছে আমার সঙ্গে। সুকান্ত, সকাল থেকেই খবর আমরা দেখিয়েছি আর আমাদের খবরের জেরেই কয়েক ঘন্টার মধ্যে তৎপরতা। সোনিয়া, দেখো সকালবেলা আমরা যে খবর দেখিয়েছিলাম যে ঘাটালের বীরসিংহ এলাকায় দেদার মাটি চুরি হচ্ছে, আর সেই খবর দেখার পরেই কিন্তু প্রশাসনের আধিকারিকরা, অর্থাৎ ঘাটালের মহকুমা শাসক, ভূমি দপ্তরের আধিকারিকরা, তারা কিন্তু ওই এলাকায় পৌঁছে যান এবং পৌঁছে গিয়ে তারাও দেখেন যে অবৈধভাবে মাটি চুরি হচ্ছে। অর্থাৎ তারা পরিষ্কার জানিয়ে দেন যারা মাটি কারবার করছিলেন যে তাদের কাছে কি সিও আছে, কাগজপত্র আছে, কিন্তু দেখা যায় যে খুব অল্প পরিমাণ টাকার একটা সিও কাটা হয়েছে, তাও সেই সিও বৈধ নয়। এরপরে কিন্তু দুটি মাটি বোঝাই ট্র্যাক্টর এবং তার সাথে একটি মাটি কাটার জেসিবি মেশিন আটক করা হয়েছে। পুরো ঘটনার কিন্তু তদন্ত শুরু করেছে প্রশাসন এবং যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে ওই মাটি কারবারিদের বিরুদ্ধে বলেই জানিয়েছেন প্রশাসনের আধিকারিকরা। দেখো শুনে এই খবর একমাত্র আমরা নিউজ 18 বাংলায় দেখিয়েছিলাম এবং সেই খবর দেখার পরেই কিন্তু প্রশাসনের আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। এক কথায় সরকারের রাজস্ব লক্ষ লক্ষ টাকা ফাঁকি যাচ্ছিল, সেই খবর কিন্তু আমরা দেখানোর পর প্রশাসন ব্যবস্থা নিয়েছে এবং ওই মাটি মাফিয়াদের বিরুদ্ধে মোটা টাকার জরিমানা করা হবে এবং তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হবে এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন। সোনিয়া, মাটি কাটা হচ্ছে, ওনারা যে বলছেন এটা আমরা ভেবেছিলাম প্রথমে হয়তো সরকারি খাল, যেটা দেখা গেল এটা এক্স জমিদারি ক্যানেল এবং রায়ত সম্পত্তির মধ্যে আছে, কিন্তু তবুও যে মাটি যতটা পরিমাণে কাটছে, আমরা যে রয়্যালটি চালান দেখলাম পেনাল্টি, সেটা কিন্তু অনেকটাই কম। আমরা ওটা ল্যান্ড দপ্তরকে বলেছি যে ক্যালকুলেশন করে দেখতে যে কতটা এক্সাক্ট মাটি কাটা হচ্ছে সারাদিনে, সেই অনুযায়ী যেন কালেকশন করা হয় পেনাল্টি, এবং যে ট্র্যাক্টরগুলো আছে সেগুলোর যে পেছনে ক্যারেজ ডালা লাগানো আছে সেটার পারমিশন আছে কিনা সেটা আমি দেখবো, যদি না থাকে তাহলে ট্র্যাক্টরগুলো সিজ করা হবে। আচ্ছা, এটা কি পাবলিক প্রপার্টি ওরা যে দাবি করছিল? ওটা আমার রেকর্ড দেখতে হবে, মাপতে হবে, মেজারমেন্ট করতে হবে। কি ব্যবস্থা নেবেন? সিজ করবো। আর এবার আপনাদের দেখাবো নন্দীগ্রাম হাসপাতালের ছবি। উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় নন্দীগ্রাম হাসপাতালে। ঘটনাস্থলে যখন পুলিশ পৌঁছয় তখন পুলিশকে ধরেও রীতিমতো বিক্ষোভের ছবি। শিশু মৃত্যুর অভিযোগ রয়েছে। আগে দেখুন কি পরিস্থিতি তৈরি হয়েছিল। গাফিলতির অভিযোগ তুলছে পরিবার। আরো বিস্তারিত জানতে পারবো, সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, কিভাবে শিশুর মৃত্যু হলো, পরিবার কি অভিযোগ করছে, কি পরিস্থিতি? পরিবার সরাসরি অভিযোগ করছে যে চিকিৎসার গাফিলতিতেই শিশুর মৃত্যু হয়েছে এবং সেই মৃত্যুর পরপরই তারা কিন্তু ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা রীতিমতো বলা যায় হাসপাতালের চিকিৎসকদেরকে ঘিরে বিক্ষোভ দেখান। পুলিশ ঘটনাস্থলে গেলে, অর্থাৎ হাসপাতালে গেলে তাদের ঘিরেও বিক্ষোভ দেখান। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের ভেকুটিয়ার ফুলতলা গ্রামের বাসিন্দা তার 6 মাসের শিশু কন্যাকে ভর্তি করেছিল হাসপাতালে। জ্বর ছিল গায়ে, অসুস্থ শিশুকে ঠিকঠাক চিকিৎসা করা হয়নি, সময় মতো চিকিৎসা করা হয়নি, ভুল ইঞ্জেকশন দেওয়ারও অভিযোগ করা হচ্ছে। সবটাই তারা কিন্তু অভিযোগ করছেন এবং অভিযোগ করার পাশাপাশি তারা রীতিমতো বলা যায় হাসপাতালের ভেতরে ঢুকে ক্ষোভ বিক্ষোভ দেখা চলাকালীন পুলিশ যখন ঘটনাস্থলে যায় পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায়। দোষীদের শাস্তি দিতে হবে এমন দাবিও তোলেন তারা। জ্বর হয়েছিল, 6 মাসের মেয়ে, জ্বরকে ইমার্জেন্সিতে ভর্তি করেছিল। ভর্তি করার পর কোনো রিপোর্ট করেনি, সমস্ত চিকিৎসকদের ওষুধপত্রও ঠিক মতন পরিষেবাও পায়নি, গার্ডদেরও দুর্ব্যবহারও আছে। এই ইঞ্জেকশনটা একটা দিয়ে মানে দেওয়ার সাথে সাথে আমার মেয়েটা মারা যায়। ওই ইঞ্জেকশনটা কি ছিল সেটাও বলতে পারছি না, ওটা উনি জানে। কড়া ব্যবস্থা নেওয়া হয়, শাস্তি যেন দেওয়া হয়।